চলতি বছরে শুরু হওয়া নতুন কারিকুলামের বইয়ের আলোকে পুরনো পদ্ধতিতে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে। ৩রা ডিসেম্বর মঙ্গলবার থেকে শুরু হয়েছে প্রাথমিকের বার্ষিক পরীক্ষা। মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা চলছে পুরনো সৃজনশীল পদ্ধতিতে। গেল ২৮শে নভেম্বর থেকে মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা চিহ্নভিত্তিক মূল্যায়নের পরিবর্তে সৃজনশীল শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বসল ৩ ঘন্টার পরীক্ষায়। বিয়ানী বাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। তবে শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়নে শিক্ষণকালীন মূল্যায়নও রয়েছে। প্রতিটি বিষয়ে ৭০% নম্বর বার্ষিক পরীক্ষা থেকে এবং ৩০% নম্বর শিক্ষণকালীন মূল্যায়নের ভিত্তিতে পাবেন শিক্ষার্থীরা। পুরনো সৃজনশীল পদ্ধতিতে বার্ষিক পরীক্ষা দিতে পেরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। আগের নিয়মে পরীক্ষা দিতে পেরে খুশি পরীক্ষার্থীরা। আমরা যখন নবম শ্রেণীতে অর্ধবার্ষিক পরীক্ষা দিয়েছিলাম, সেটা আমাদের নতুন কারিকুলাম আমাদের জন্য সুবিধাজনক মনে হয় এবং আমরা আমাদের মেধা যথার্থ মূল্যায়ন পাইনি। এখন আমরা বার্ষিক পরীক্ষায় এভাবে দিতে পারি সৃজনশীল পদ্ধতিতে, আমরা খুবই আনন্দিত এবং আমরা আমাদের মেধার মূল্যায়ন নিশ্চয়ই যাচাই করতে পারবো। আমরা যখন নতুন 9-এ উঠি তখন ছিল নতুন একটা কারিকুলাম মূল্যায়ন পরীক্ষা, কিন্তু সেটা যেমন যুক্তিকর ছিল না। এখন আমরা পুনরায় আমাদের আগের মতন সেই পরীক্ষা ফিরে পেয়েছি। এখন আমরা যুক্তিকরভাবে আমরা নিজের মেধা থেকে আমরা দিতে পেরেছি যে পরীক্ষাটা। মুখস্থ নির্ভরতা কমিয়ে বাস্তব ভিত্তিক শিক্ষার জন্য ২০২৩ সাল থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে চালু হয় নতুন কারিকুলাম। ওই বছর ৩ শ্রেণীতে বাস্তবায়ন করা হয়। চলতি বছর আরও 4 শ্রেণীতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়। তবে এই শিক্ষা পদ্ধতি বাস্তবায়নে নানা অসঙ্গতি ও অভিভাবক মহলে তীব্র সমালোচনার জন্ম দেয়। আগের পরীক্ষা পদ্ধতি বাতিল করায় চরম ক্ষুব্ধ হন শিক্ষার্থী অভিভাবকরা। আন্দোলনও করেন তারা। অনেকটা গায়ের জোরে চাপিয়ে দেওয়া সেই কারিকুলাম অভিভাবকদের তীব্র প্রতিবাদের মুখে গেল ১ সেপ্টেম্বর বাতিলের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। মেহেরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।